আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট। তো মূল্য সংযোজন বিবরণী কি? হোয়াট ইজ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট? মূল্য সংযোজনে মালিক, কর্মী বাহিনী, ঋণদাতা, সরকার এই চারটি পক্ষের কার কতটুকু ভূমিকা তা প্রদর্শনের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে মূল্য সংযোজন বিবরণী বলে। দি স্টেটমেন্ট দ্যাট ইজ প্রিপেয়ার্ড টু শো হাউ মাচ দি ওনার, দি এমপ্লয়ি, the loan provider and the government have contributed to the value addition is called the value added statement. তো মূল্য সংযোজনে মালিক, কর্মচারী, ঋণদাতা এবং সরকার এই চারটি পক্ষকে বলে স্টেক হোল্ডার। এই চারটি পক্ষকে বলে স্টেক হোল্ডার। এই মূল্য সংযোজনে এই স্টেক হোল্ডারদের ভূমিকা প্রদর্শনের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট বলে। মূল্য সংযোজন বিবরণী কয়ভাবে প্রস্তুত করা যায়? ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট ইজ টু বি প্রিপেয়ার্ড ইন টু ওয়েজ। একটা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড আর একটা হচ্ছে নিট ভ্যালু অ্যাডেড। গ্রস ভ্যালু অ্যাডেড আর একটা কি? নিট ভ্যালু অ্যাডেড। তো গ্রস ভ্যালু অ্যাডেডটা কি? গ্রস ভ্যালু অ্যাডেডটা হচ্ছে বিক্রয় মূল্য অন্যান্য আয় থেকে অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয়কৃত পণ্য সেবার মূল্য বাদ দিলে গ্রস ভ্যালু অ্যাডেড পাওয়া যায়। গ্রস ভ্যালু অ্যাডেড ইজ দি ভ্যালু obtained by deducting the price of goods and services purchased from the another organization from the sales and other income. অর্থাৎ বিক্রয় মূল্য অন্যান্য আয় থেকে অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয়কৃত পণ্য সেবার মূল্য বাদ দিলে গ্রস ভ্যালু অ্যাডেড পাওয়া যায়। এবার নিট ভ্যালু অ্যাডেডটা কি? নিট ভ্যালু অ্যাডেডটা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড থেকে অবশ্যই বাদ দিলে নিট ভ্যালু অ্যাডেড পাওয়া যায়। গ্রস ভ্যালু অ্যাডেড মাইনাস ডেপ্রিসিয়েশন। এছাড়া আমরা আরও কিছু ভ্যালু অ্যাডেড পাই। ইকোনমিক ভ্যালু অ্যাডেড, অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স মাইনাস ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড কস্ট অফ লোন, কস্ট অফ ডেট অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল। অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স মাইনাস ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অর ওয়েটেড অ্যাভারেজ কস্টকে আমরা অন্যভাবে বলতে পারি কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড কস্ট অফ ডেট। মার্কেট ভ্যালু অ্যাডেড, মার্কেট ভ্যালু অ্যাডেড হচ্ছে কারেন্ট ভ্যালু অফ দি ফার্ম লেস ক্যাপিটাল এমপ্লয়েড। কারেন্ট ভ্যালু অফ দি ফার্ম লেস ক্যাপিটাল এমপ্লয়েড, এই দুটোর কোনো প্রয়োগ নাই বলে এইটুকু শুধু আলোচনা করে গেলাম। এবার আমরা যাবো কিভাবে ভ্যালু অ্যাডেড তৈরি করতে হয়। তো ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট তৈরি করার জন্য আমরা এখানে একটা মাস্টার সার্ভিস কোম্পানির অঙ্ক এখানে নিয়ে নিয়েছি। অঙ্কটা আমি আসলে খুব বড় করতে পারিনি, তবু দেখেন একটু কষ্ট করে পড়ে নেবেন। প্রিপেয়ার ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট গ্রস ভ্যালু অ্যাডেড মেথড। কোন মেথডে করতে বলেছে? গ্রস ভ্যালু মেথডে। ফ্রম দি ফলোইং ইনকাম স্টেটমেন্ট অফ এক্স সার্ভিসেস লিমিটেড। এক্স সার্ভিসেস লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দেয়ার ইন্ডেড December 31st, 2019. Revenues, service revenue, rent revenue, commission revenue, total 80,000. Less expenses: salaries expense, advertising expense, insurance expense, supplies expense, office expense, depreciation expense, interest on bank loan, interest on mortgage loan, total expense 50,000. Income before tax 30,000. Less tax 5,000. Net profit after tax 25,000. এই হচ্ছে একটা অঙ্ক, একটা ইনকাম স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে। এবং এই ইনকাম স্টেটমেন্ট থেকে কিভাবে গ্রস ভ্যালু মেথডে আমরা তৈরি করব ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট, সেটা খুবই একটা সহজ বিষয়। এর মধ্যে কিচ্ছু নাই, কয়েকটা কথা মনে রাখলে হয়। এখানে আমরা একটা শখ করে নিয়েছি, দেখেন একটা শখ করে নিয়েছি, এখানে একটা শখ আমরা করে নিয়েছি। এখানে এক্স সার্ভিসেস লিমিটেড সার্ভিস কোম্পানি, ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট গ্রস ভ্যালু মেথড। তাহলে গ্রস ভ্যালু মেথডের বিষয়টা কি আগে আপনি একটু দেখেন। তো এখানে কি কি রেভিনিউ আছে? সার্ভিস রেভিনিউ আছে। সার্ভিস রেভিনিউ আপনি 58,000 এখানে বসাইলাম। রেন্ট রেভিনিউ আছে 10,000 এখানে বসাইলাম। আর কমিশন রেভিনিউ আছে 12,000। টোটাল রেভিনিউ, অর্থাৎ এটাকে আমরা বলবো জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড। টোটাল রেভিনিউকে আমরা বলবো জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড। টোটাল কত টাকা হলো? 80,000। লেস কস্ট অফ সার্ভিসেস। কস্ট অফ সার্ভিসেস, এখানে এই খরচগুলোকে দুই ভাগে ভাগ করতে হবে। ইনসাইড এক্সপেন্স আর আউটসাইড এক্সপেন্স। ইনসাইড এক্সপেন্স স্যালারিজ এক্সপেন্স, ইনসাইড এক্সপেন্স, এটা এখানে বাদ থাকবে, দেবো না। অ্যাডভার্টাইজিং আউটসাইড এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স আউটসাইড এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স আউটসাইড এক্সপেন্স, অফিস এক্সপেন্স আউটসাইড এক্সপেন্স। এই চারটি খরচ হচ্ছে আউটসাইড এক্সপেন্স। এই চারটিকে আমরা আউটসাইড এক্সপেন্স।
ডেপ্রিসিয়েশনকে নিব না আপাতত। ইন্টারেস্ট অন ব্যাংক লোন, ইন্টারেস্ট অন এই দুটোকে আলাদা, ইন্টারেস্ট অন ব্যাংক লোন, ইন্টারেস্ট অন মর্টগেজ লোন, এই দুটো আলাদা থাক। আর ডেপ্রিসিয়েশন, এই 3 ভাগে ভাগ করে ফেললাম আমরা খরচগুলোকে। একটা হচ্ছে যে ইনসাইড এক্সপেন্স, এটা ইনসাইড এক্সপেন্স, এটা কোনো কাজ নাই এখানে আপাতত, আমরা ডিস্ট্রিবিউশনে দেখাবো ইনসাইড এক্সপেন্স এইটা। আরেকটা হচ্ছে এইগুলো সব আউটসাইড এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, অফিস এক্সপেন্স। তাহলে আমরা এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বসাই দিই। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যেহেতু আমরা আউটে দিয়েছি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আউটসাইড এক্সপেন্স, টাকা বাইরে চলে গেছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমরা এখানে দিয়ে দিলাম কত, 5000। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমরা 5000। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটাও বাইরে চলে গেছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স এটাও বাইরে চলে গেছে। যে খরচগুলো বাইরে গেছে সেইগুলো এখানে বসান। ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে আমরা বসাবো 6000। আর এরপরে আমরা বসাবো সাপ্লাইজ এক্সপেন্স, এটাও বাইরে চলে গেছে, সাপ্লাইজ এক্সপেন্স এটাও বাইরে চলে গেছে। আউটসাইড এক্সপেন্স 9000। আর অফিস এক্সপেন্স এটাও বাইরে গেছে, অফিস এক্সপেন্স এটাও বাইরে চলে গেছে, এটা 10000। এর মধ্যে আমরা স্যালারিজ ইনক্লুড করছি না। তো টোটাল আমাদের এখানে টোটাল খরচটা হচ্ছে 30000। তাহলে এইটাকে আমরা এখানে বাদ দিলে, আমরা এখানে এইটাকে যদি এটা থেকে বাদ দিয়ে এখানে আমরা লিখব গ্রস ভ্যালু অ্যাডেড, গ্রস ভ্যালু অ্যাডেড, গ্রস ভ্যালু অ্যাডেড। তাহলে এখানে গ্রস ভ্যালু অ্যাডেড হলো কত, 50000। এটাকে আমরা এখানে ক্লোজ করে রাখলাম, এখানে আমরা ক্লোজ করে রাখলাম। এখন আমাদের আউটসাইড এক্সপেন্স আছে, কোনগুলো সে আউটসাইড এক্সপেন্স আমরা দেখি। ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু অ্যাডেড নামে একটা কলাম আসবে এখানে, ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু অ্যাডেড। তাহলে আমরা এমপ্লয়িজকে, ইনসাইড এক্সপেন্স কি আছে, এমপ্লয়িজ স্যালারিজ কত টাকা, 10000। এটা আমরা প্রতিষ্ঠানের ভিতরে আছে। আর অ্যাডভার্টাইজিং চলে গেছে এটা। এবার ইন্টারেস্ট অন ব্যাংক লোন, এই লোন প্রোভাইডার, আর ইন্টারেস্ট অন মর্টগেজ 3000 ইন্টারেস্ট। আমরা প্রতিষ্ঠান চালানোর জন্য ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেটা এখানে লোন প্রোভাইডার হিসাবে যাবে, এই দুটো লোন প্রোভাইডার। আর এখানে ট্যাক্স বাবদ গভর্নমেন্ট কত টাকা নিয়েছে, ট্যাক্স এখানে 5000, এখানে গভর্নমেন্ট ট্যাক্স, এখানে গভর্নমেন্ট ট্যাক্স, এখানে আমরা 5000 দিয়ে দিলাম। আর আমাদের নেট প্রফিট আফটার ট্যাক্স কত টাকা রয়েছে, নেট প্রফিট আফটার ট্যাক্স রয়েছে 25000। আর এখানে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা কত, এই ডেপ্রিসিয়েশনটা এখানে বসাই দেন, ডেপ্রিসিয়েশন। তাহলে এখানে হলো 30000। টোটাল কিন্তু আমাদের এর সমান 50000 হতে হবে। এখানেও যা হবে, এখানেও যা হবে, এখানেও তাই হবে। তাহলে আরেকবার বলে নিই যে প্রথমে আমরা রেভিনিউগুলো যোগ করব। এ থেকে আমরা কস্ট অফ সার্ভিসেস, যদি গ্রস ভ্যালু মেথড হয় কস্ট অফ সার্ভিসেস, এখানে এই খরচগুলোর ভিতরে যে সমস্ত খরচগুলো, বিশেষ করে ইন্টারেস্ট এবং ট্যাক্স বাদে, ইন্টারেস্ট ট্যাক্স, ডেপ্রিসিয়েশন আর ইনসাইড এক্সপেন্স, ইন্টারেস্ট ট্যাক্স আর ডেপ্রিসিয়েশন এবং ইনসাইড এক্সপেন্স হচ্ছে স্যালারিজ এক্সপেন্স। এটা এখানে বসানো যাবে না, এর ভিতরে আসবে না, কস্ট অফ সার্ভিসের মধ্যে আসবে না। আসবে কি আউটসাইড, অ্যাডভার্টাইজিং এটা বাইরে চলে গেছে, ইন্স্যুরেন্স এটা বাইরে চলে গেছে, সাপ্লাই যেটা বাইরে চলে গেছে, আউটসাইড, অফিস এক্সপেন্স এটা বাইরে চলে গেছে, এর পরিমাণ বাইরে চলে গেছে আমাদের 30000। এখন আমাদের ইনসাইডে কি কি আছে, স্যালারিজ এক্সপেন্স এখানে বসাইলাম। লোন প্রোভাইডার, এখানে যারা লোন দিয়েছে ইন্টারেস্ট অন লোন, এখানে 5000। আর গভর্নমেন্ট ট্যাক্স হচ্ছে 5000। আর নেট প্রফিট আফটার ট্যাক্স শেয়ার হোল্ডারের আছে 25,000। আর এই ডেপ্রিসিয়েশনটা আমরা এখানে বসাই দেবো, তাহলে এখানে হবে 30%। এবার আমরা এটাকে পার্সেন্টেজ করব। এটাকে পার্সেন্টেজ করলে 10,000 বাই 50,000 গুণ 100, তাহলে এখানে হবে 20%। এখানে হবে 5000 বাই 50,000 গুণ 100, এখানে হবে 10%, এখানে হবে 10%। আর এখানে 5000 বাই 50,000 গুণ 100, এখানে হবে 10%। আর এখানে 30,000 বাই 50,000 গুণ 100, এখানে হবে আমাদের 60%। তাহলে এখানে টোটাল হলো 100%। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি মালিক পক্ষের অবদান সর্বোচ্চ, মালিক পক্ষ 60%,
গভর্নমেন্ট 10%, লোন 10%, লোন প্রোভাইডার ব্যাংক, আর এমপ্লয়িজের কন্ট্রিবিউশন হচ্ছে 20%। এখন আমরা আর একটা অঙ্ক দেখব। এই অঙ্কটা আমরা নিট ভ্যালু মেথডে করব। এই অঙ্কটা আমরা নিট ভ্যালু মেথডে করব। কীভাবে করতে হবে আমার সাথে শুধু 5 মিনিট একটু অপেক্ষা করেন। এই 5 মিনিটের মধ্যে আমি অঙ্কটা ছেড়ে যাব। এবার দেখেন, এই অঙ্কটাকে এক সেম অঙ্ক, কোনো চেঞ্জ করিনি আমি এখানে কোনো চেঞ্জ করিনি, একই অঙ্ক আছে। এখানে কোনো অঙ্কের মধ্যে চেঞ্জ নাই। এখানে বলা আছে গ্রস ভ্যালু মেথড, আর এখানে কি বলা আছে নিট ভ্যালু মেথড। এখানে বলা আছে নিট ভ্যালু মেথড, এখানে বলা আছে কি নিট ভ্যালু মেথড, এখানে বলা আছে নিট ভ্যালু, আর এখানে কি বলা আছে গ্রস ভ্যালু, আর এখানে নিট ভ্যালু। তাহলে এই অঙ্কটাকে নিট ভ্যালুতে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে? এখানে সলিউশনের ভিতরে এখানে দেখেন একটা ডেপ্রিসিয়েশন বলে একটা কলাম এখানে রাখা আছে। এই ডেপ্রিসিয়েশনটা শুধু এই জায়গায় বসাই দেবেন, আর কিছু করবেন না। ডেপ্রিসিয়েশনটা শুধু এই জায়গায় বসাই দেবেন। তো আমরা এখন ডেপ্রিসিয়েশনটাকে, যেহেতু এখানে ছিল এই ডেপ্রিসিয়েশনটা এখানে ছিল, এই ডেপ্রিসিয়েশনটা টেনে আমরা এখন এই জায়গায় নিয়ে যাই দিয়ে দেবো। এবার দেখি আমরা সেই অঙ্কটা কেমন হয়। তাহলে এখানে দেখেন আমাদের, আমি একটু সময় বাঁচানোর জন্য এখানে কিছু কাজ করে রেখেছি। তাহলে আমাদের কমিশন সার্ভিস রেভিনিউটা কত আছে? সার্ভিস রেভিনিউ আছে 58,000, আর রেন্ট রেভিনিউ আছে 10,000, আর কমিশন রেভিনিউ আছে 12,000। এখানে আমাদের হলো 80,000। কস্ট অফ সার্ভিসেস, এর ভিতরে শুধু এই ডেপ্রিসিয়েশনটাকে আমরা নিয়ে আসবো এখানে, আর কিছু নিয়ে আসবো না। একই জিনিস থাকছে, শুধু ডেপ্রিসিয়েশনটাকে আমরা নিয়ে আসবো এখানে। এর ভিতরে কি নিয়ে আসবো? শুধু ডেপ্রিসিয়েশনটাকে। তাহলে এই স্যালারিজটা আমরা এখানে দিয়ে দেবো। এই স্যালারিটা ইনসাইড এক্সপেন্স, অতএব এখানে বসাবো 10,000। আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা আউটসাইড, এখানে আমরা 5,000 বসাবো। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা আউটসাইড এক্সপেন্স, এটা 6,000 আমরা এখানে বসাবো। আর সাপ্লাইজ এক্সপেন্স এটা আউটসাইড এক্সপেন্স, আমরা এখানে বসাবো। আর অফিস এক্সপেন্স এটা আউটসাইড এক্সপেন্স, আমরা এখানে বসাবো 10,000। আর ডেপ্রিসিয়েশনটা আগে আমরা এখানে বসাইছিলাম, এবার ডেপ্রিসিয়েশনটাকে আমরা এখানে বসাবো। অর্থাৎ এই জায়গায় যদি বসাই দিই তাহলে এটা নিট ভ্যালু হয়ে যাবে। এখানে 35,000 এটা নিট ভ্যালু হলো। এখন আমাদের আবার ওই একই নিয়মে যেতে হবে। একই নিয়মে এমপ্লয়িজটা বসে গেছে। লোন প্রোভাইডারদের আমরা সুদ দিয়েছি কত? লোন প্রোভাইডারদের 5,000 টাকা। তাহলে 3,000 প্লাস 2,000, তাহলে আমাদের এখানে হলো কত? 5,000। গভর্নমেন্ট ট্যাক্স আমরা কত দিয়েছি? গভর্নমেন্ট ট্যাক্স দিয়েছি 5,000। গভর্নমেন্ট ট্যাক্স কত দিয়েছি? 5,000 ট্যাক্স। এখানে আমরা ট্যাক্স দিয়েছি 5,000। আর শেয়ার হোল্ডারদের নিট প্রফিট আফটার ট্যাক্স এখানে কত আছে? নিট প্রফিট আফটার ট্যাক্স আছে 25,000। তাহলে এখানে আমাদের যা হবে এখানেও তাই হলো। এখন আমরা পার্সেন্টেজ করব। 10,000 বাই 50,000, 45,000 গুণ 100। তাহলে এখানে হবে, আমরা ফ্র্যাকশন ছেড়ে যাব, 23%। এখানে 5,000 বাই 45,000 ইন্টু 100, এটা 11%। এটাও তাই, 5,000 বাই 5,000 ইন্টু 100, এটাও 11%। এটা 25,000 বাই 24,000 ইন্টু 100, এটা হচ্ছে 55%। তাহলে এখানে ভ্যালু অ্যাডেডে দেখা যাচ্ছে মালিক পক্ষের অবদান 55%, গভর্নমেন্ট 10%, লোন প্রোভাইডার 11%, আর এমপ্লয়িজ হচ্ছে 23%। এই ছিল। যদি গ্রস ভ্যালু হয়, এটা নিট ভ্যালু হয়, ডেপ্রিসিয়েশন এখানে বসাবেন। আর গ্রস ভ্যালু হলে ডেপ্রিসিয়েশন এখানে বসাবেন। এটা ভালো করে মনে রাখেন। গ্রস ভ্যালু হলে এখানে বসাবেন ডেপ্রিসিয়েশন, আর নিট ভ্যালু হলে এখানে বসাবেন। যে সমস্ত খরচ বাইরে চলে গেছে সেইগুলো এখানে, আর যে সমস্ত খরচ ভিতরে আছে সেই খরচগুলো এখানে। তো এর পরবর্তীতে আমরা যাবো হচ্ছে আমদানি পণ্যের ভ্যাট সংক্রান্ত বিষয়, এবং এরপরে আমরা যাব মার্চেন্ডাইজ কোম্পানির ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট তৈরি করা, এবং সে পর্যন্ত আমার সাথে থাকবে।